যদি কোনোদিন শোনো সেই আর্য ব্যানার্জি আর এই দুনিয়াতে নেই, তখন তুমি কি করবে? এই হারের বদলা ও নেবে। ও আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। ও তোর বড় ক্ষতি করার চেষ্টা করবে রে। সাবধানে কিন্তু, কেয়ারফুল। হ্যাঁ, হাতটা স্ট্রেচ করে ধরো। আমি এর থেকে যা। ভাই ওই দেখ মামা বাজি পোড়াচ্ছে। কেয়ারফুল, হাতটা সামনে বাড়িয়ে দাও। तुमसे ही दिन होता है, सुरमई शाम आती है, तुमसे ही हर घड़ी सांस आती है, जिंदगी कहलाती है, तुमसे ही ना है ये पाना ना खोना ही है। দাদা ভাই আমার তো ফুলঝুরিটা নিভে গেল। দিয়া এখানে কি করে আসবে? ও তো একাডেমিতে। আমিও না মাঝে মাঝে কি যে সব ভেবে ফেলি। দাদা ভাই হ্যাঁ, এবার না আমরা তুবড়ি জ্বালাবো। ইয়া বড় তুবড়ি। চলো না চলো। এই না শোন, অনেক বাজি ফাটিয়েছিস, এবার ঘরে চ। না আমরা এখন দাদা ভাইয়ের সাথে তুবড়ি জ্বালাবো। আচ্ছা ক্যাপ্টেন মেঘ, আমরা এখন ইয়া বড় একটা তুবড়ি জ্বালাবো, ঠিক আছে? চলো। বড়দা ভাই, তুই আমার হয়ে দিয়াকে একটা থ্যাঙ্কস দিয়ে দিবি? দিয়াকে তোর হয়ে থ্যাঙ্কস কেন? কারণ দিয়া কথা রেখেছে। দিয়া আমাকে বলেছিল জানিস, আমায় সেই 10 বছর আগে বড়দা ভাইকে ফিরিয়ে দেবে। আর আজকে দেখ আমার সামনে সেই আগের বড়দা ভাই দাঁড়িয়ে আছে, যে হাসতে পারে, হাসাতে পারে, বাচ্চাদের সঙ্গে সারা রাত জেগে বাজি ফাটাতে পারে, বাড়িটাকে মাতিয়ে রাখতে পারে। আজ আমি খুব খুশি বড়দা ভাই, ভীষণ খুশি। আপনি আমাকে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন করার দায়িত্ব নিয়েছেন, তো আমি আপনাকে কালিমা মুক্ত করার দায়িত্ব নেব। দাদা ভাই, ও দাদা ভাই, মোমবাতি তো নিভে গেল, এখন তুবড়ি জ্বালাবো কিভাবে? তাই তো বাবা, তোমার কাছে কি কোনো ম্যাচ বক্স আছে? তোদেরকে কত বারণ করলাম, সেই তোরা বাজি ফাটাবি না? দাঁড়া, এ তো খালি রে। দাঁড়া, আমার ঘরে ম্যাচ বক্স আছে, আমি নিয়ে আসছি, ঠিক আছে? তোমার ঘরে দেশলাই বাক্স, কিন্তু তুমি তো কোনোদিন সিগারেট মানে ওইসব তো তোমার। আরে না, আসলে দিয়া রোজ বজরঙ্গলির সামনে ধূপ জ্বালিয়ে পুজো করে, তো তাই আমার ঘরে ম্যাচ বক্স আছে, আমি নিয়ে আসি, আমি এক্ষুনি নিয়ে আসছি। ওকে? সত্যি দিয়া অন্ধকারকে অনেক দূরে সরিয়ে আলো জ্বালিয়েছে। আই উইশ তোদের জীবনে যেন কোনোদিন অন্ধকার না আসে। আই উইশ। বাবা, আমাকে তুমি ভুল বুঝছো। আমি যেটা করেছি সেটা শুধুমাত্র দিয়াকে বাড়ি থেকে তাড়ানোর জন্য। তাই? গুড, ভেরি গুড। দেখো, এই মেয়েটার শিক্ষা দীক্ষা, স্টেটাস, রুচি কোনোটাই আমাদের পরিবারের সঙ্গে যায় না, মিল খায় না। তারপর মেয়েটার ব্যাডমিন্টন খেলে, যেটা ওই তোমার দা ভাই আর তোমার মায়ের পক্ষে কিন্তু যথেষ্ট ক্ষতিকর। তাই তুমি মেয়েটাকে তাড়াতে যাও, তাই তো? এক্স্যাক্টলি। দেখো, কিন্তু এমনভাবে কাজটা করতে হবে যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে, তাই না?
বাট বাবা ওয়েট আমাকে কথাটা আগে শেষ করতে দাও। শোনো, দেখো, বাড়ির কথা বাড়ির চার দেওয়ালের মধ্যেই তো সীমাবদ্ধ রাখা উচিত, সেটাই তো কাম্য, তাই নয় কি নিয়া? প্রেসের লোকজন কেন আমাদের বাড়িতে ঢুকবে? হ্যাঁ, নেভার নেভার। শোনো, আমাকে রাজ্যসভার টিকিটটা তো পেতেই হবে, তা না হলে এই পরিবারের উন্নতি কি করে হবে? হ্যাঁ, তোমার স্টেটাস বাড়বে কি করে ভেবে দেখেছো? আমাকে পেতেই হবে। আর তার জন্য যেটা আমাকে প্রথমে করতে হবে সেটা হচ্ছে আমার ইমেজটাকে, আমার এই পরিবারের ইমেজটাকে একেবারে পরিষ্কার রাখা, ধবধবে সাদা রাখা প্রথম কাজ। হ্যাঁ, তা না হলে কোনো কাজই হবে না। তাহলে বুঝতে পারছো, ওই প্রেসের লোকদের, মিডিয়ার লোকদের বাড়িতে ঢুকিয়ে তুমি হাঁড়ির খবর দিচ্ছ, ওই কাজটা মোটেই ভালো করনি। তোমার বুদ্ধি কবে হবে বলো তো নিহার? বাবা, আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে মায়াঙ্ক শর্মা যদি এটা প্রুভ করে দিতে পারে যে দিয়া ট্রেনিং চলাকালীন একাডেমির সমস্ত রুল ব্রেক করে এই বাড়িতে এসেছে, তাহলে তো দিয়ার ব্যাডমিন্টন ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আর ব্যাডমিন্টন না থাকলে দাদা ভাইয়ের লাইফে দিয়ার কোনো অ্যাকসেপ্টেন্সই থাকবে না। দ্যাটস ওয়াই আমি মিডিয়ার লোককে বাধা দিইনি। রাইট, আই অ্যাপ্রিশিয়েট ইট। ভাবনাটা তুমি ভেবেছো ভালো, কিন্তু সেটা তুমি ঠিকঠাক এক্সিকিউট করতে পারোনি। হ্যাঁ, তাই না? দেখো, এতে আখেরে আমাদের তো লাভের লাভ কিচ্ছু হলো না। লাভে লাভ হতো বাবা, যদি মায়াঙ্ক শর্মা তার প্রেসের লোকজনকে নিয়ে ছাদে ওঠার আগে দাদা ভাইয়া দিয়া ছাদ থেকে পালিয়ে না যেত। মানেটা হলো এই, দাদা ভাই দিয়াকে নিয়ে আজ সন্ধ্যেবেলা এ বাড়িতে এসেছিল। আমি নিজের কানে মা দিভাইকে এই সমস্ত নিয়ে কথা বলতে শুনেছি। বাবা, বলছো কি নিয়ার? আজ দিয়াকে নিয়ে বাড়িতে এসেছিল, অথচ মাধবী আমাকে সে কথাটা জানাবার প্রয়োজন বোধ করলো না। জয় বজরংবলী। এত রাতে দিয়ার বাবার ফোন, সব ঠিক আছে তো? হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ কে? সুপারম্যান? হ্যাঁ, আমি অয়ন বলছি। ফোনটা একটু দিদিকে দাও না তাড়াতাড়ি। অনি, তুমি এরকম করে কথা বলছো কেন? মানে বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে সবাই ঠিক আছে। আমি তো শুধু দিদিকে একটু বার্থডে উইশ করবো বলে ফোন করলাম। তুমি তো জানো সুপারম্যান, হিসেব মতো দিদির জন্মদিন আজ রাতে 12টার থেকে শুরু হয়ে গেছে। কিন্তু মা আর বাবা বলে ওইসব নাকি সব ইংরেজি নিয়ম, রাত্রি 12টার পর নাকি আমরা কোনো জন্মদিন পালন করি না। ভোরের আলো ফুটলে নতুন দিন শুরু হলে আমরা পায়েস খেয়ে আমাদের বাড়ির সবার জন্মদিন পালন করি। তাই মা আর বাবা ভাবে যে দিদির জন্মদিন কালকে সকালবেলা থেকে, কিন্তু আমি জানতাম যে দিদির জন্মদিন আজকে রাত্রি 12টার থেকেই স্টার্ট হয়ে গেছে। তাই প্রতিবারের মতো এবারও আমি দিদিকে লুকিয়ে ফোন করেছি উইশ করার জন্য। প্রতিবার তো আমি ফার্স্ট করি। আচ্ছা সুপারম্যান, এবার কি তুমি ফার্স্ট উইশ করেছো? তাহলে তো আমি সেকেন্ড হয়ে গেলাম। ঠিক আছে, তুমি তাহলে একটু দিদিকে ফোনটা দাও না গো, আমি একটু দিদিকে উইশ করি। অনি, অ্যাকচুয়ালি তোমার দিদি একাডেমিতে একটা স্পেশাল ট্রেনিং এর জন্য গেছে, কাল ফিরবে। ও এলে আমি তোমার সাথে কথা বলিয়ে দেবো, কেমন? ও, দিদি নেই? ঠিক আছে, তাহলে আর কি করবো। শোনো সুপারম্যান, তুমি কিন্তু আমার বাবাকে বা মাকে একদম এই কথাটা বলবে না যে আমি এত রাতে তোমাকে লুকিয়ে ফোন করেছি, তাহলে কিন্তু ওরা আমাকে খুব বকবে। না না, আমি কাউকে বলবো না। ওকে, রাখি। ঠিক আছে। স্যার, কটা বাজে? 12টা বেজে গেছে। দিয়া, যাও।
তার মানে জন্মদিন বলেই আমাকে প্রণাম করলো? আমি বুঝতেই পারিনি। আর্যদা, ও আর্যদা, আরে ওদিকে তো মেঘ বৃষ্টি কান্নাকাটি জুড়ে দিয়েছে, তুমি কি দেশলাই না কি নিয়ে একটা যাবে বলেছো আর যাচ্ছই না? তেস্তা, কাল দিয়ার জন্মদিন। ও 12টা বেজে গেছে, ইনফ্যাক্ট আজই তোর জন্মদিন। কি, দিয়ার জন্মদিন? আর তুমি এখন বলছো? কত দেরি হয়ে গেছে। ঠিক আছে, নো প্রবলেম। আমি বরং গিয়ে বাড়ির সকলকে খবরটা দিই। সবাই মিলে কালকে দিয়ার জন্য একটা বেশ বড় পার্টি অ্যারেঞ্জ করব। আমি না নিজের হাতে সব ফেভারিট ডিশগুলো রান্না করব, বাড়িটা সুন্দর করে সাজাবো। দাঁড়াও, মাকে গিয়ে খবরটা দিয়ে আসি। তেস্তা, না, কাউকে কিছু বলার দরকার নেই। কেন? আর যেটা সবাই তো শুনলে খুশি হবে। তুমি কি ভাবছো যে কেউ যদি আবার দিয়াকে কিছু বলে তাই জন্যে? না না, অ্যাকচুয়ালি কাল বাদে পরশু দিয়ার একটা স্টেট চ্যাম্পিয়নশিপের ভাইটাল ম্যাচ আছে। আমি চাই ওর খেলাতে ফুল কনসেন্ট্রেশনটা থাক। বাড়িতেই সেলিব্রেশন হলে, হইচই হলে ওর মাইন্ডটা ডাইভার্ট হতে পারে, আমি সেটা চাই না। কিন্তু আর্যদা, জন্মদিনে একটা কিছু পার্টি না হলে ওরও তো মন খারাপ হবে। ওরও তো কিছু এক্সপেকটেশনস আছে, কিছু স্বপ্ন আছে। তাছাড়া বিয়ের পর এটা ওর প্রথম জন্মদিন। তেস্তা, তুই ম্যাচ বক্সটা নিয়ে নিচে যা, আমি আসছি। কিন্তু আর্যদা, কোনো সেলিব্রেশনের দরকার নেই। ওকে, তুই নিচে যা, আমি দেখছি কি করা যায়। কিন্তু কাল কিছু তো একটা করতেই হবে। পরশু ওর স্টেট চ্যাম্পিয়নশিপের এত বড় একটা ম্যাচ, ওকে ফুল এনার্জি দিয়ে খেলতে হবে। সত্যি দিয়া বেচারি খেলা নিয়ে এত চিন্তায় আছে, ওর বোধহয় নিজের জন্মদিনটাই মনে নেই। আমাকে এত রাতে একাডেমিতে দেখে দিয়া নিশ্চয়ই খুব অবাক হবে, খুব খুশিও হবে, আমি জানি। ইস, দিয়াকে এভাবে খালি হাতে জন্মদিনের শুভেচ্ছা জানাতে যাওয়াটা কি ভালো হচ্ছে? তাড়াহুড়ো একটা উপহারও কেনা হলো না ওর জন্যে। ও যে ঠিক কি ভালোবাসে তাও তো আমি জানি না। একটা জ্বালাই। কি হয়েছে দিয়া? এরকম করছো কেন তুমি? কি হয়েছে? স্যার, স্যার, স্যারের কিচ্ছু হয়নি দিয়া, স্যার ভালো আছেন। কিন্তু কিন্তু আমি যা দেখলাম। দেখলাম মানে? ও বুঝেছি, তুমি নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন দেখেছো। স্বপ্ন? আমি স্বপ্ন দেখেছি? তার মানে তো কি, মায়াঙ্ক স্যারের কথাগুলো সারাক্ষণ মাথায় ঘুরছে, আর সেই জন্যই তুমি সুখী। সুখী? আমি এক্ষুনি স্যারের কাছে যাবো, আমাকে এক্ষুনি স্যারের কাছে যেতে হবে। তুমি দেখলে না বাজরংবলীকে দেওয়া ওই পোশাকগুলো কিভাবে কালকে পড়ে গেল? তার মানে তো তার কোনো মানে নেই দিয়া।
কেন ছেলে মানুষই করছো তুমি? শোনো শোনো, একটু বেলা হোক, তারপর তুমি অফিস রুমে গিয়ে তোমার মোবাইল ফোনটা নিয়ে তারপরে না বাড়িতে ফোন করে নিও আর স্যারের খবর নিও। কিন্তু এখন এখন এই ভোরবেলা তুমি কাউকে অফিস রুমে পাবে না। কি বললে? ভোর হয়ে এসেছে? হ্যাঁ, সুখে লোকে বলে ভোরের স্বপ্ন সত্যি হয়, তার মানে আমার স্বপ্ন। সুখে আমাকে এক্ষুনি স্যারের কাছে যেতে হবে, আমাকে 1 মিনিটও সময় নষ্ট করে চলে না। পাগলামি করছো দিয়া? লক্ষ্মী দিয়া আমার শোনো, ওটা শুধু স্বপ্ন ছিল আর কিচ্ছু না। না না সুখী, আমি স্যারের সাথে দেখা করবো, এক্ষুনি দেখা করবো। আমার মনটা একদম মানছে না, বারবার মনে হচ্ছে স্যারের জন্য করে বিপদ হবে। জানো বজরং বলি কেন কেন আমাকে এরকম একটা স্বপ্ন দেখালো? হ্যাঁ, আমার মনে হচ্ছে যে বজরং বলি বোধহয় আমাকে আগে থেকে সাবধান করতে চাইছে। স্যারের বিপদ হবে এই ভেবে আমাকে আগে থেকে সতর্ক করতে চাইছে। তুমি শোনোনি মায়ের স্যার কি বললেন? মায়ের স্যার বললেন যে আমার ভুলের মাসুল নাকি আমার স্যারকেই দিতে হবে। উনি আমার স্যারের ক্ষতি করার চেষ্টা করছে সুখী, আর তুমি বলছো এরপর আমি চুপ করে থাকবো, আমি কোনো টেনশন করবো না? হ্যাঁ, না না সুখী, 1 মুহূর্ত সময় নষ্ট করে চলবে না সুখী, আমাকে এক্ষুনি যেতে হবে, আমাকে এক্ষুনি যেতে হবে। কি করছেন কি আপনি? বলছি কি, দয়া করে গেটটা একটু খুলে দেবেন, 5টা মিনিটের জন্য দয়া করে গেটটা খুলে দিন না, আমি একটু বেরোবো। না না, মায়াঙ্ক স্যার পারমিশন ছাড়া কাউকে বাইরে বেরোতে দেওয়া যাবে না, তাই আমরা গেট খুলতে পারবো না। না না, এরকম বলবেন না, প্লিজ প্লিজ গেটটা খুলে দিন না, আমি আমার শ্বশুর বাড়িতে যাবো, গিয়ে আবার চলে আসবো আরে বাবা, কিছুক্ষণের মধ্যে। বলছি তো গেটটা খোলা যাবে না। গেট খুলে লাভও বাকি, স্পেশাল ট্রেনিং এর জন্য যারা রয়েছে তাদের তো এখনো ছুটি হয়নি, তাদেরকেও যেমন আমরা ছাড়তে পারবো না, সুতরাং আপনাকেও না। আমার কথা শোনো, জানো আমাদের গ্রামে কি বলে? আমাদের গ্রামে বলে যে খারাপ স্বপ্ন দেখলে হয় আগে জলকে নালে আগুনকে বলতে হয়। জল খারাপ স্বপ্নকে স্রোতে ভাসিয়ে দূরে নিয়ে যায়, আর খারাপ স্বপ্নকে আগুন পুড়িয়ে দেয়। ওনারা গেট খুলবেন না তাই তো? আমি তাই পাঁচিল টপকাবো, না দিয়া দাঁড়াও, আমি পাঁচিল টপকাবো। দিয়া পুড়ে যাবে, দিয়া পুড়ে যাবে। আরে কি করছোটা কি? আমি তো বলছি পাঁচিল টপকাতে পারো, তুমি কেন বাধা দিচ্ছ আমাকে? আমি পাঁচিল টপকাতে পারবো, তুমি চুপ করো। কি এ তো পাঁচিল টপাচ্ছে। এই কি করছেন কি আপনি? যান ভেতরে যান, নলে কিন্তু আপনার নামে কমপ্লেন করতে বাধ্য হবো। দিয়া চল, কি করছো কি তুমি? আমি তো বললাম পাঁচিল টপকাতে পারো, তুমি কেন আমাকে বাধা দিচ্ছ? কি করছো দিয়া? তুমি কি সত্যি পাগল হয়ে গেলে বলো তো? সুখী আমাকে স্যারের সাথে দেখা করতেই হবে, যে হোক করে হোক দেখা করতেই হবে। দিয়া ওরা যদি কমপ্লেন করে তোমার নামে, তখন কি হবে একবার ভেবে দেখেছো? তুমি তো বলো দিয়া যে তোমার স্যারের স্বপ্ন তোমাকে চ্যাম্পিয়ন হতে দেখা। তুমি এখানকার রুল ব্রেক করলে ওরা যদি তোমাকে এখান থেকে বের করে দেয়, তখন তুমি কি করে তোমার স্বপ্ন পূরণ করবে বলো? তুমি তো ঠিক বলেছো, আমি কি করবো এখন কিছু বুঝতে পারছি না, আমার মাথাটা কিচ্ছু আসছে না সুখী, কি করবো আমি? আচ্ছা, অফিস রুমে একটা ল্যান্ডলাইন ফোন আছে না, আমি তো ওখান থেকে স্যারকে ফোন করতে পারি। হ্যাঁ, আমি ওখান থেকে স্যারকে ফোন করবো। স্যারের গলাটা একবার আমাকে শুনতেই হবে সুখী। স্যার যদি একবার মুখ ফুটে বলে যে স্যার ঠিক আছেন, তাহলে আমি শান্তি পাবো সুখী। 1 মিনিটও সময় নষ্ট করে চলবে না সুখী, তাড়াতাড়ি চলো, আমাদের এক্ষুনি যেতে হবে সুখী, তাড়াতাড়ি এসো আমার সঙ্গে সুখী। সুখী, এইখানে ফোনটা আছে, এখান থেকে ফোন করবো। কি হলো দিয়া? বুঝতে পারছি না, কিছুতেই লাইনটা যাচ্ছে না, বারবার রং নাম্বার বলছে। দিয়া তুমি ঠান্ডা মাথায় আরেকবার একটু নম্বরটা মনে করার চেষ্টা করো না। আমার মনে হয় কি তুমি গুলিয়ে ফেলছো, জানো, মানে ভুল নাম্বার ঘোরাচ্ছ। ভুল নাম্বার? কিন্তু এখন কি হবে? 98, আমার তো একটাই নাম্বার মনে আছে। হে বজরং বলি, আমি স্যারের নাম্বারটা কি করে বলতে পারি? না বলোনি দিয়া, বলোনি। তুমি একটু স্থির হয়ে বসলেই মনে পড়ে যাবে। কি আর 1 মিনিটও সময় নষ্ট করার মতো সময় নেই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমি তো 1 মিনিটও ধৈর্য ধরে থাকতে পারছি না। স্যারের সাথে কিভাবে যোগাযোগ করবো আমি? কিভাবে? সুখী মনে পড়েছে, স্যারের নাম্বারটা মনে পড়েছে আমার। হ্যাঁ, আমি না 9 জায়গায় 89 ডায়াল করছিলাম, তার জন্যই বারবার ভুল বলছিল। এবার ঠিক হবে, এবার আমি স্যারকে ফোনে পাবো। এটা কি করছো তুমি?
এভাবে অফিসের মধ্যে ঢুকে তুমি এখান থেকে ফোন করছো? তুমি জানো না এই 3 দিন এই একাডেমির বাইরে কারোর সাথে কোনো রকম যোগাযোগ করা বারণ আছে? আর এইভাবে তোমরা কি করে অফিসে ঢুকে যাও? এটা তো কোনো নিয়মের মধ্যেই পড়ে না। শুনুন না, বলছি একটা ফোন যদি করতে দেন, আমার ফোনটা করে খুব দরকার। আমি কথা দিচ্ছি আমি বেশিক্ষণ কথা বলবো না। একটা ফোন যদি দিন না, একটা ফোন করতে দিন। একটাও ফোন করতে দেওয়া যাবে না। আর তোমরা এক্ষুনি এখান থেকে তোমাদের রুমে যাবে। যাও, শিগগির চলে যাও বলছি। শুনুন না, একটা ফোন, আমি একটা ফোনই করবো এখান থেকে। প্লিজ একটু কথাটা শুনুন। আমি তো বললাম একটা ফোন করতে দেওয়া যাবে না, এটা নিয়ম নেই এখানে করার। যাও এখান থেকে। কনফিডেন্স লেভেলটা আস্তে আস্তে জিরোতে পৌঁছচ্ছে তো দিয়া? ভয়ে আতঙ্কে মুখ চোখের কি চেহারা হয়েছে তোমার? এত টেনশন নিয়ে তুমি কি করে এবার কনসেন্ট্রেট করবে আর কাল তোমার প্রথম ম্যাচটা খেলবে? হুম?